এগুলি মাছ ধরার নৌকা। এখান থেকে নৌকা নিয়ে কোথায় যান আপনি? সীতামন যায়, অষ্টগ্রাম যায়, সাতিশ্বর যায়, বিভিন্ন জায়গায় যান। বিভিন্ন জায়গা। জি, আপনার নাম কি? আমার নাম একবালি। একবালি। আচ্ছা একবালি ভাই, আপনি এটা নিকলি বাদ এই রাস্তাটা তো সম্ভবত সরাসর গেছে। হ্যাঁ, এখন রাস্তাটা প্রায় ঘুরে গেছে, পানির নিচে পড়ে যাচ্ছে। এরপরও অনেক মানুষ দেখতে পাচ্ছি, আমরা আসা যাওয়া করতেছি। আপনার নৌকা নিয়ে কোথায় কোথায় যান? নৌকা নিয়ে মিরমন যায়, অষ্টগ্রাম যায়, এরপরে সাতিশ্বর যায়, দিয়ে আবার ঘুরে আমি যাই। তারপরে উনি আসবেন। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। জি ভাইজান, আমরা তো এই মুহূর্তে আসছি নিকলি বেরিবাদ সংলগ্ন একটি রাস্তা। এই রাস্তাটি আমরা যে দেখতে পাচ্ছি, এটা নিকলি বেরিবাদ থেকে সাতিশ্বর হয়ে সরাসর চলে যায়। কিন্তু রাস্তার দুই দিকে পানি থাকার কারণে রাস্তাটি প্রায় ডুবে যাচ্ছে। অল্প কিছু পরের থেকে মানে রাস্তাতে আর যাওয়া যায় না। এরপরেও বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসছে এই সুন্দর কিশোরগঞ্জ জেলার নিকলির হাওর দেখার জন্য। ভাইজান, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইব্রাহিম খলিল ভুইয়া। আপনি কোথা থেকে আসছেন? আমি আসলে একটা চাকরি করি স্কোয়ার কোম্পানিতে। আমি ঢাকা কুড়িল থেকে আসছি, কুড়িল বিশ্ব রোড থেকে এই স্পটটা দেখার জন্য আমি এখানে আসছি। ধন্যবাদ আপনাকে। কেমন লাগতেছে আসলে? জি, আসলে মানে এত একটা সুন্দর একটা পরিবেশ, পানি একটা মুগ্ধকর একটা পরিবেশ, আসলে আমার কাছে দেখতে অনেক অনেক ভালো লাগতেছে। এবং আমার আপনার নাম কি? লোকমান হোসেন ভাই। আচ্ছা, আপনার কাছে কেমন লাগতেছে? দারুণ লাগতেছে, সুন্দর না, মূল বেরিবাদটা তো আরো এখান থেকে 3 কিলোমিটার দূর। আরো আগে হ্যাঁ, আরো 3 কিলোমিটার দূর রয়েছে। এটা একটা বেরিবাদেরই একটা রাস্তার অংশ। এই রাস্তার মধ্যে থেকে আমরা কথা বলছি। আসলে এই যে এই হাওর বাওর এলাকা, বিশেষ করে কিশোরগঞ্জের নিকলি উপজেলায় হাওর বেষ্টিত এলাকায় আমরা দাঁড়িয়ে আছি। এখানে আজকে সরকারি ছুটির দিন থাকার কারণে শত শত মানুষ, বিশেষ করে শত শত বললে ভুল হবে, হাজার হাজার মানুষ আজকে এখানে উপস্থিত হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি তারা দেশের বিভিন্ন জেলা থেকে, একটু আগে কথা বলছিলাম নারায়ণগঞ্জ থেকে আসছে। এখানে এসে পানির অপরূপ দৃশ্য হাওরের দেখার জন্য তারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা এই দিকে হাওর থেকে সকলকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, যেন এই নিকলি হাওরে এসে কোনো দুর্ঘটনায় কবলিত না হয় সে প্রত্যাশা রাখি। আর বিশেষ করে নিকলি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নিকলি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি এই পর্যটকদের জন্য অত্যন্ত নিরাপত্তার ব্যবস্থা করে রেখেছেন। এখানে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই। কাজে আপনারা নির্দ্বিধায় এই নিকলি হাওরে এসে পানির অপরূপ সৌন্দর্য দেখে যেতে পারে।